হাতের তালু ব্যথা, আমার পায়ের তালু ব্যথা, সারা শরীর গিটে গিটে ব্যথা। ও মা, পায়ের তলায় একটু তেল ব্যথা। ও আমি নড়াচড়াই করে পারতেছি না। ঘুরিয়ে যে সময় তুই দেখো, শরীরের যা অবস্থা, একটুখানি দৌড়ঝাঁপ করলেই ব্যথায় কাতরাতে শুরু কর। কেন এসব মারামারি করতে যাওয়ার কি দরকার? মারামারি করতে যাওয়ার আগে মনে থাকে না? শোনো, শরীর নিয়ে টিটকিরি দিও না। শরীর ঠিকই ছিল, প্র্যাকটিস নাই তো, নড়াচড়া খুব কম হয় ইদানিং। একটা কথা ভুলে যায় না, আমি কিন্তু বিখ্যাত সেলিব্রিটি কিন্তু হাডুডু প্লেয়ার ছিলাম একদিন, বুঝছাও? কি হলো, হাসছি তো কিসের জন্য? আমি হাডুডু প্লেয়ার ছিলাম না বিখ্যাত? হ্যাঁ, তুমি নিজেই কিন্তু সাক্ষী। তোমাদের গ্রামে আমি নিজে হায়রে হাডুডু খেলবে গেছি। সেই কথা মনে পড়ে তো হাসি লাগতেছে। তুমি যে হায়ারে খেলতে গেছিলে আর আমাকে গ্রামের লোকজন যে তোমাকে অপমান করেছিল তুমি খেলায় হারে গেছিলে বলে, সে কথাই মনে করে হাসতেছি। তুমি নাকি কইছিলে যে আমি চা খাবো না, আমাকে মিক্সার দাও। হ্যাঁ, তাছাড়া কি হলো? আমি প্লেয়ার মানুষ, যে কোনো প্লেয়ারেরই কোনো নেশা করা ঠিক না, সেটা চা বিড়ি সিগারেট যেটাই হোক না কেন। সেজন্য আমি চা খাই নেই, আমি কইছি যে আমি মিক্সার খাবো। সমস্যা কেন? মিক্সার খায়ে তারপর যখন খেলতে নামিছিলা, খেলতে নামে তো খেলা হারে গেছিলা, তারপর নাকি আমাদের গ্রামের লোকজন তোমাকে মিক্সার খাওয়া নিয়ে টিটকারি মারিছিল। আসলে ওই কথাটা মনে করেই আমি হাসতেছি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। তোমাদের গ্রামের মানুষজন পার্সিয়ালিটি করে আমাকে হারা দিছিল। তোমার ভাই, চাস্তো ভাই, সেই তো আসল ক্রিমিনাল, সেই তো সবকিছু করেছিল। এমনকি খেলা শেষে টাকাটা পর্যন্ত দিল না, খালি মুখে বিদায় করে দিল। সবকিছুই মনে আছে। খালি মুখে বিদায় করে দিল? কখন খালি মুখে বিদায় করে দিছিল? তোমাকে তো খেলায় নামার আগে মুরগির গোস্ত দিয়ে পেট ভরে ভাত খাওয়ায় তারপরে খেলায় নামাইছিল। হ্যাঁ, খাওয়াইছিল, সেটা সত্যি। আবার খেলা হারিয়ে যাওয়ার পর সকলে মিলে, ক্রিমিনাল মিলে মিছিল দিছিল এবং জোরে জোরে করছিল, মুরগির টাকা ফেরত দিয়ে যারে গোলাপ, মুরগির টাকা ফেরত দিয়ে যারে গোলাপ। চিনি না তোমাদের দেশের, মানে তোমাদের গ্রামের ক্রিমিনাল গুলো, তোমার স্বাস্থ্য ভাই সহ সবগুলো ক্রিমিনাল জোর করে হারাইছিল। কি প্লেয়ার প্লেয়ার! আস্তে 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 দাও, গিটে গিটে ব্যথা করিম না। যাও আর একটু যে মারামারি করে আসো, যাও কুরুক্ষেত্রের যুদ্ধ বাধায় আসো। হাতের কুবরি, পায়ের কুবরি, সব জায়গা ব্যথা। দেখি হাতখান দাও। ও তারা গড়িটা খুলে নে। ও এরপরে মারামারি করতে যাওয়ার আগে একটু চিন্তা করে যাও। আস্তে আস্তে ডলা দাও। ইস ইস ইস, ওমা 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 ওমা, আস্তে 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 আস্তে, লাভলি, আই লাভ ইউ, আস্তে। আমাকে রাজবিশ্বাস উগার সাইনবোর্ডের উপরে আলকাতরা মারিয়ে সেই ছবি তুলে নিয়েছিল, সেটি দেখে কত আনন্দিত হইলাম। কিন্তু সেটা কি টিকে থাকলো, তাই না আব্বা? হ্যাঁ, আমি কেবল ঘোষণা দিছি রাজবিশ্বাসকে আমি মেডেল বানায় দেব। এর মধ্যেই হঠাৎ করে আক্রমণ, অ্যাটাক অ্যাটাক বলে জামাই চিৎকার করতে করতে ঘরে চলে আসলো। আমরা তো হতভম্ব। মেলা কথা হচ্ছে, এখন উচিত শিক্ষা মানে প্রতিশোধটা কিভাবে লিবু সেটা চিনতে পারো। থানায় যাবো নাকি, অ্যাটেম্প টু মার্ডারের কেস দেব, খুন, অগ্নিসংযোগ, লুটতরাজ, হাতে তো প্রমাণ আছেই। তাজা ম্যাচ বাক্সটা কেস টেস পরে হবে, আগে হামলার বিরুদ্ধে হামলা, প্রতিশোধ।
তারপরে অন্য কথা হবে। আপাতত আমার একটু টাইম দে, আমি একটু হামলার পরিকল্পনাটা সাজাইনি, তারপর তোদের সাথে আমি সবকিছু শেয়ার করব। সেই ভালো, তুই ঠান্ডা মাথায় একটা প্ল্যান কর। দরকার পড়লি পরে মারামারি করার কিছু প্লেয়ার হায়ার করে নিয়ে আয়। বিশ্বাস বাড়ির এমন একটা অবস্থান নিতে হবে যে সর্দার বাড়ি যেন কোনো দিন আর বিশ্বাস বাড়ির দিকে চোখ তুলে না তাকাইতে পারে। ঠিক আছে আব্বা, সে ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা দুলাভাই শরীরের এখন কি অবস্থা রে কুসুম? ওই নবী, তরাসা হয়ে আসি যে ঘরে দরজা দিয়ে শুয়েছে, আর তো কথা থেকে ওঠে না। আমার আর কি গায়ে হাত দিয়ে বড় বড় কথা বলে। ভয় পেয়েছে না? আমি তো খুলে আনছি, একটু শরীর চর্চা করো, আমিও করতেছি, উপকার পাচ্ছি, গায়ে লাগানো না। এই আবার কি হলো রে ছোট আপা? এই বর্ষণে কই যাবো? আরে কোথাও যাব না, রেডি হয়ে থাকা লাগবে। কত যায় না, রাত্রির বেলা যদি ওই বিশেষ বাড়ির লোকজন আক্রমণ করবে আসে, সেই জন্য আগে ভাগে রেডি করে রাখলাম। তুই এক কাজ কর, একটা কিছু হাতের কাছে নিয়ে বসে থাক। আমার মনে হয় কি আপা, এই বিশেষ বাড়ি যে আমাকে ভাঙচুর করা মোটেও উচিত হয়নি রে। উচিত হয়নি মানে? কেন জ্যোতি, তোর মনে হচ্ছে ওই বিশেষ বাড়ির পক্ষ টানি নিয়ে কথা করছো? পক্ষ বিপক্ষের বিষয় নাই রে ছোট আপা, আমার এসব হাঙ্গামা মারামারি একটু ভালো লাগে না। এসব হাঙ্গামা মারামারি আমরা কি আগে করে গেছিলাম? বিশেষ বাড়ির লোকজন কিসের জন্য আমাদের নেম প্লেটটা আলকাতে দিয়ে মুছে দিবে, এর প্রতিশোধ কি আমরা নিব না? আচ্ছা আপা, তুই আমাকে একটা কথা কো, বিশেষ বাড়ির লোকজনে যে আমাদের বাড়ির নেম প্লেটে আলকাতে দিছে, সেটা কি কেউ দেখিছে? অবশ্যই বিশ্বাস বাড়ির লোকজনই এই অপকর্মটা করেছে। ওয়েগের কালো হাত ছাড়া আর কারো সাহস আছে আমাদের বাড়ির নেম প্লেটে হাত দেওয়ার, ফুলের টুকা দেওয়ার? হাতে দেখা কি আয়না দিয়ে দেখা লাগে? ঠিক আছে, মানলাম যে বিশেষ বাড়ির লোকজনই আমাদের বাড়ির নেম প্লেটে আলকাতে দিয়েছে, আর আমরা তো তাদের বাড়ির নেম প্লেট গিয়ে ভাঙচুর করেছি। কিন্তু দুলো ভাইকে যেভাবে রামদানের দৌড়ানি হলো, কামটা কি ঠিক হয়েছে আপা কো? দুইলে ভাই, তুই বিশ্বাসের জামাই তুই আবারও দুইলা ভাই করছু? না, তোর মাথার মগজ তো খুব ভালো মতো ধুলাই হয়েছে রে জ্যোতি। তুই আমার বিজয়ের আনন্দটাই নষ্ট করে দিচ্ছিস। এখনই তো বিজয় আনন্দ প্রকাশ করিস রে আপা, খেলা এখনো শেষ হয় নাই। তোর কি মনে হয় বিশেষ বাড়ির লোকজন এই প্রতিশোধ না নিয়ে এমনি এমনি ছেড়ে দিবে? সাইরা দেওয়ার কথা কইছে কেডা? আসুক না প্রতিশোধ নিতে, সেজন্যই তো বর্ষা খেনটা রেডি করে রাখিছি। বেশি যদি তেড়ে বেড়ে করে না, বুকের মধ্যে একবারে গাইতে দিব। ও এখন ঠিকই বুঝতে পারিসি, অ্যাকশনের সময় তুই আর ভাবি কিসের জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করেছিস। আমার হারে হারে বোঝা হয়ে গেছে তোর, তোরা আসলে সর্দার বাড়ির লোক না। সরে, আমার ঘুমাবে দে। ভালো করে টিপে দে রে বাপ, পা দুটো একেবারে বিষ হয়ে গেছে। কত করে করলাম তোমার আম্মা, রাত্রি খাওয়ার পরে একটা ব্যথার বড়ি খাও, কিডা কার কথা শুনে। এদিকে আবার বড় ভাইয়ের হাত পা ব্যথা করতেছে, ভাবি কিছু তেল গরম করে মালিশ করতে। আচ্ছা, বিশেষ বাড়ি কোনো সারা শব্দ নেই, একেবারে যে চুপ হয়ে গেল, ঘটনা কি? ঘটনা কিছু না আম্মা, যে ধরনের অ্যাকশন আমরা নিয়েছি, অবশ্য তোমার মিশনটা সাকসেস হয়নি। তুমি তো সাইকেলের আগে ঘাটা ফিরা করতে। আমা, তোমার বৌমা করলে তুমি নাকি আমাকে ডাকিছো? ওরে মা, সারা শরীর ব্যথা, হাত পা ব্যথা। তোমার বৌমা একটু গরম তেল আমার পায়ে মালিশ করে দিচ্ছিল, এখন একটু আরাম বোধ করতেছি আম্মা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমারও তো হাতে পায়ে ব্যথা করতেছে, আমি মাসাজ করে দিচ্ছিলাম ভাই। আমার তো বয়স হয়েছে, হাতে পায়ে ব্যথা হবারই পারে, কিন্তু তোমার বড় ভাই দেখো, এই না শরীর, এইটুকু লাফাঝাফা করেই এমন ভাব করতেছে এ নাকি হাডুডু প্লেয়ারের শরীর। দেখিস আম্মা, তোমার বৌমা কিরম করে আমাকে ইনসাল্ট করতেছে। আচ্ছা আম্মা, তুমি কও,
আমি কত বছর আগে হাডুডু খেলাতে রিটায়ার করেছি, আমার বডি কি সে আগের মতো আর ফিট আছে? কও মা। শরীর তো ফিট রাখা লাগবি রে গোলাপ। বাড়ির কাছে 70-এর বাস। এখন থেকে সকাল বিকাল একটু ব্যায়াম ট্যায়াম করিস। ভালোই কইছেন আম্মা, আপনার সাল করবে ব্যায়াম। ঘুম থেকে উঠতে উঠতে তার বেলা দুপুর হয়ে যায়। দেখতেছেন না বুড়িকার কিরম বাইরে আসতেছে দিনের পর দিন। দেখেছো আম্মা, এখন আবার আমার ভুড়ি কেন কালচার করা শুরু করলো। আমি কতদিন তাকে বুঝেছি, করার চেষ্টা করেছি যে ছোটবেলার থেকে এরকম আমি একটু ভারী ভক্ত ছিলাম, একটু নাদুর শুনছিলাম, তাই না আম্মা? সেজন্য আমি ফুটবল খেলা বাইছে না নিয়ে আমি হাডুডু খেলা বাইছে নিয়েছিলাম। এখন সে কথা বিশ্বাস করে না। তুমি কও, একটু বুঝেও তো। আচ্ছা, তোগারও তো আমি এখানে হাডুডু আর ফুটবল খেলার জন্য ডাকিনি। বিশেষ বাড়ির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, লক্ষণটা তো ভালো ঠেকতেছে না। রাত্রির করে যদি হুট করে হামলা টামলা করে বস, তখন কি করা যাবে? আম্মা, তুমি কোনো চিন্তা করো না, এনে কোনো টেনশন করার দরকার নাই। আমি গ্রাউন্ডে কিছু লোকজন ফিট করে রাখিছি, কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাবে। বিশেষ করে বাড়ির থেকে কেউ যদি আমাদের উপর আক্রমণ করবে আসে, দাঁত ভাঙা জবাব পাওয়া যাবে। বিশেষ বাড়ির ঘর জামার অবস্থা তো ভালো না, আমাদের দাওয়া খেয়ে হার্ট ফেল করেছে। শুনলাম তারা নাকি ভিত্তি ভিত্তি প্ল্যান করতেছে আমাদের নামে এটা একটু মারার কিস করবে। ভাই করুক পিলান, দিক কেস। শোন, মারামারিতে যারা হারিয়ে যায় তারাই কিন্তু কেস করে। আমরা এখন পর্যন্ত জিতে আছি। বিশেষ বাড়ির সবকিছু আমরা ভাঙিয়ে চুরে জ্বালা করে তছনছ করে দিছি। আম্মা, আমার করে এই বিজয়টা কিন্তু ধরে রাখা লাগবে, বুঝেছো তুই? আমি করছিলাম কি আম্মা, এই কেস কাভারের বিষয়টা এত হালকা ভাবে নেওয়া মনে হয় ঠিক হবে না। আসলে যদি ওরা থানায় যে কেস করে দিয়ে থাকে আর ওয়ারেন্ট যদি বের হয়ে যায়, তখন তো পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে না। কেস করে দিল, এটা মুখের কথা, তাই না? পুলিশ কেস করলো আর এসে ধরে নিয়ে গেল, প্রমাণ লাগবে না? আমরা যে বিশ্বাসের বাড়ি ঘর ভাঙচুর করেছি তার কোনো প্রমাণ আছে? যদি বিশ্বাসটা বেশি উল্টে পাল্টা করে তাহলে পরে করে নামে উল্টে কেস দিয়ে দেবো। আম্মা, অনেক হয়েছে, এখন কিন্তু একটা বন্দুক ছাড়া চলতেছে না আম্মা, তুমি না করো না আম্মা। সেটাই, আমার না করুন, আমাকে একটা বন্দুক লাগবে, তাই না ভাই? তাই? হ্যাঁ। তুই বন্দুক চালাবে পারিস? না, শিখে নিব। কোনদিন বন্দুক দেখিস? ছোটবেলার টিভির মধ্যে দেখেছি মান্না ভাই গুলি করে দেশে কেন। সেটা তো সিনেমার ভিতর দেখেছিস, বাস্তবের বন্দুক দেখেছিস? আমি দেখেছি। কি হলো দেখছো? তোরা তো পেশাল পাড়া শুরু করেছিস কিছু বন্দুক বন্দুক নেই। তোমার বৌমা তো নিরামিষ ভোজে। আমার সে বল ভালো করে পাঠিয়ে গেলাম। ওমা, কোমর ব্যথা। আচ্ছা আমার বড় ভাই কিন্তু কলসি গুলি চালাতেই পারে। আমি তো ছোটবেলা শুনছি সুদীর কাকুর পোলা চাক্কা বাসটা আছে, সাইকেলে রেখে দেয়, সে ভয়ে হাফ ফেল করে। তোক না আমি একটা চর মারি একেবারে দাঁত কপাটি লাগাই দেবো কিন্তু। পাটে কোনে যাচ্ছ? যাচ্ছি লোকজনরে খবর দিতি, অ্যাকশন হবে, অ্যাকশন। আমি করছি কি, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। খবরদার তাহেরা, এই ধরনের শব্দ আর উচ্চারণ করবা না। বিশেষ বাড়ির উপর আক্রমণ হয়েছে, এর প্রতিশোধ নেওয়া হবে, এ ব্যাপারে কোনো কথা হবে না। তা কি প্রতিশোধ নিবে চাও? সর্দার বাড়ির সাথে কি খুনে খুনি বাঁধাবার চাইছো? দরকার হলেই পরে খুনোখুনি হয়ে যাবে। আজকে এই বিশেষ বাড়িতে আক্রমণের দাঁত ভাঙা জবাব দিয়ে তারপর ছাড়বো। এমন জবাব দেব যাতে সারা জীবন তরল খাবার খাতি হয়, চাবায় আর খাবার খাতি হবে না। সর্দার বাড়ির দাঁত ভাঙবের গেলি পারে, নিজে গারে দাঁতও দুই একখান ভাঙবের পারে। আরে ভাঙলে ভাঙুক, দাঁতের বদলে দাঁত যাবে, রক্তের বদলে রক্ত, এর প্রতিশোধ নিতেই হবে। এই বিশেষ বাড়ির জামাই এখন মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, চোখের সামনে সবকিছু দেখেও তুমি আমাকে নীরব থাকার কথা চাও? আচ্ছা ঠিক আছে, সর্দার বাড়ির লোকজন অন্যায় করিছে, তাগের নামে থানায় যাও, কেস দাও, আইনের মাধ্যমে তাগের বিচার হোক। নো মানে না, আবারও করছি,
কেস কাণ্ড করতে যায় দুর্বলেরা। যে হাত দিয়ে এই বিশ্বাস বাড়ির সাইনবোর্ড ভাঙা হয়েছে সেই কালো হাত ভাঙ্গে চুরে চুরমার করে দেওয়া হবে। তারপর অন্য কথা, এই ঝামেলাটা তো লাগাইছে প্রথমে তোমার বেটা। তাক শাসন না করে তুমি লোকজন নিয়ে যাচ্ছ সর্দার বাড়ি মারামারি করতি। আমার বেটার ঘটনাটা এখন অতীত। তাছাড়া তাগের হাতে তো কোনো প্রমাণ নেই যে আমার বেটাই সর্দার বাড়ির সাইনবোর্ডে আলকাতরা মারিছে। সুতরাং আমার বেটার শাসন নিয়ে কোনো কথাই হবে না। আমি গেলাম। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। চাটমোহর বাজারে যাচ্ছি। ওমা, এই না তোমার শরীর ভালো না, সারা গায়ে ব্যথা, তেল গরম করে সারা শরীরে মালিশ করে দেওয়া লাগতেছে। এই অবস্থায় আবার চাটমোহর বাজার যাওয়া জরুরি হয়ে যাচ্ছে কিসের জন্য? ব্যথার ওষুধ কেনার জন্য চাটমোহর বাজারে যাচ্ছি, আর সেই সাথে একটা বামের মলমের কোটি কিনে নিয়ে আসবো শরীরে মাখানির জন্য। কালকে তেল গরম করবে কইলাম, সেটার জন্য কত রকম ইনসাল করলে। ইনসাল করলাম? ওমা, ইনসাল করলাম কখন? ভুল হয়ে গেছে, রাত্রের কথা এখনই ভুল হয়ে গেছে। কে তোমার কাছে তেল গরম যখন চাইছিলাম, আমার সামনে আমাকে তুমি ইনসাল করো নাই? ও, গোলাপ সর্দার কি মাইন্ড করছে? তোমাকে ইনসাল করার জন্য কইনি। আমার নায়কের মতো দেখতে স্বামী খেন, পেটটা যদি মোটা হয়ে যায় তাহলে পরে এরকম সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে না, ভিলেনের মতো দেখা যাবে না। দেখো, তোমাকে কিন্তু আমি অতীতে বহুবার কইছি আমার শরীরটা ছোটবেলার থেকে এরকম একটু নাদুস নুদুস। আমি আমার প্রথম সন্তান, সেই জন্য আম্মা আদর করে করে ঠাসি ঠাসি আমাকে বেশি করে খাওয়াইতো, সেই জন্য আমার বডির ওয়েটটা একটু বেশি ভারী। এই জন্য কি হাডুডু প্লেয়ার হয়েছো, ফুটবল প্লেয়ার না হয়ে? গোলাপ সর্দার। আচ্ছা, এইবার একটু রাগটা বন্ধ করো। শোনো, এই যে দেখিছো পেটের ভিতরে থাকলে কি সুন্দর লাগতেছে। তোমার এখন কথা কব শুনবা? অবশ্যই শুনবো, কিন্তু সেটা যদি ওই বিশ্বাস করার সাথে কোনো সমঝোতা নিয়ে হয় অথবা হামলা বন্ধ নিয়ে কোনো ধরনের কথা বলি, সেটা কিন্তু আমি শুনতে পারবো না। আগে কয়া দিচ্ছি, এখন ক কি করবে? শেষ হবি কবে? এর কি কোনো সমাধান হবি না? ঠেলায় পড়লি পরে দিলেও গাছে ওঠে। ওরে, আমি সেরাম ঠেলায় পড়েছি। আপনি সর্দার বাড়ির হামলার প্রতিশোধ নেবার জন্য এই বুড়ো বয়সে শরীর চর্চা শুরু করেছেন? অবশ্যই আমি সর্বস্ব ত্যাগ করে এবারের ঘর জামাই হয়েছি। এত বছর পরেই তার প্রতিদান। এত বেশি বুঝতেছে অফিসের জন্য। লাইসেন্স করা পিস্তলের গুলির হিসেব দেওয়া লাগে। বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না।
হ্যাঁ, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।